আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। স্ক্রিনে যেই ফটোটা দেখতে পাচ্ছেন, ভিডিওটা দেখতে পাচ্ছেন, ডাইনামিক আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন ফোনের সাথে, একদম অ্যাপেলের ফোনের মতো ডাইনামিক আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন। এই ডাইনামিক আইল্যান্ডটা যদি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনেও যদি এইভাবে যদি ইউজ করেন ফুল স্ক্রিনে, তাহলে অবশ্যই আপনার ফোনটা আরো ভালো দেখা যাবে, আর নোটিফিকেশনগুলো সুন্দরভাবে দেখতে পারবেন। তো কিভাবে এটা ইউজ করবেন আমি আজকের ভিডিওতে জানিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন। চলুন ভিডিওতে দেখে আসি। তো এই কাজটি করতে গেলে ফার্স্টে আপনাদের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরেতে যাওয়ার পরে আপনারা এখানে ট্যাপ করবেন ডাইনামিক আইল্যান্ড, ঠিক আছে? ডাইনামিক আইল্যান্ড দিয়ে আপনারা সার্চ করবেন। আমার এখানে লেখা আছে তাই আমি সার্চ দিলাম। তো এখানে যাওয়ার পরে আপনারা একদম নিচে চলে যাবেন। একদম নিচে যায় দেখতে পারবেন যে এইখানে একটা লেখা আছে ডাইনামিক আইল্যান্ড, ঠিক আছে? যে এই যে গ্রিস মোবাইল, ঠিক আছে? যে এখানে সুন্দর করে কিন্তু লেখা আছে গ্রিস মোবাইল। এইটা কিন্তু আপনারা ভালো করে দেখে নেন। এই অ্যাপ্লিকেশনটাই কিন্তু আপনাদের প্রয়োজন হবে। তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ইনস্টল করে ডাউনলোড করে নেবেন। অল্প কিছুক্ষণ টাইম নেবে ডাউনলোড করতে। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু সুন্দরভাবে কিন্তু করতে পারবেন। আপনারা এখন আমি বাস্তবে প্রমাণ করে দেখাই দিচ্ছি। এখানে কিন্তু কোনো ডাইনামিক আইল্যান্ড কিন্তু নেই, আপনারা ভালো করে দেখে নেন। তো এখন আমরা ওপেন করে নেব, ঠিক আছে? এখানে ওপেন করে নেব। এখানে ওপেন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা সে কাঙ্ক্ষিত অ্যাপসে কিন্তু চলে যাবে। এখানে ওকে প্রেস করে দেব। তো এখানে ওকে করার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে টার্ন অন লেখা আছে, এইখানে আপনারা একটা ট্যাপ করে দিবেন। এখানে একটা ট্যাপ করে দিয়ে আবার এখানে ওকে প্রেস করে দিবেন। এখানে ওকে প্রেস করে দেওয়ার পরে আপনাদের এইখানে কিন্তু এইটাই কিন্তু মেন অপশন, ঠিক আছে? আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে নিচে দেখতে পাচ্ছেন যে ডাইনামিক আইল্যান্ড বাই গ্রেস মোবাইল, ঠিক আছে? তো এইখানে একটা ট্যাপ করে দিয়ে আপনারা এটা অন করে দিবেন, ঠিক আছে? এটা অন করে দিবেন। তো এটা অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কিন্তু চলে আসছে সেই ডাইনামিক আইল্যান্ডটা। ভালো করে দেখেন, এখানে কিন্তু ডাইনামিক আইল্যান্ডটা কিন্তু সুন্দরভাবে চলে আসছে। তো এইটা এখন কাস্টমাইজ করতে গেলে আপনাদের ফোন অনুযায়ী কিন্তু আপনি সুন্দরভাবে কাস্টমাইজ করবেন। তো এটা কাস্টমার আপনার কিন্তু অটোমেটিক কিন্তু আইফোনের মতো, আমার যেহেতু ডিসপ্লেটা ছোটো যার জন্য কিন্তু ছোট আকৃতি হয়েছে। আপনারা আপনাদের ফোনের মাপ অনুযায়ী কিন্তু করবেন। সেটা করতে গেলে আপনাদের যে কাজটা করতে হবে, আমি প্রথমে ডিসপ্লে সেটিংটা দেখাবো। সেটা আপনারা ডিসপ্লেতে চলে যাবেন। ডিসপ্লেতে যাওয়ার পরে দেখবেন যে অ্যালাউ মুভ লেখা আছে, ঠিক আছে? দেখবেন যে একটা অ্যালাউ মুভ লেখা আছে, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। আসলে অ্যাডস আসবে, তো অলরেডি আপনারা হয়তো জানেন অ্যাডস ফ্যান আসবে ফেয়ার অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করা যায়। এর আগেও আমরা কিন্তু ডেডিকেটেড মনে সমস্যা, মানে যেহেতু আমাদের এটা ফ্রি অ্যাপস তাই অ্যাডস আসবে, ঠিক আছে? তো এই অ্যাডস বন্ধ করার জন্য কিন্তু আমি একটা ভিডিও মেক করেছি। সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আমি আপলোড করব। তো আমরা যে কাজটা করতেছিলাম, তো এই আইল্যান্ডটা যদি আমরা সুন্দরভাবে কাস্টমাইজ করতে চাই, তাহলে কিন্তু আমাদের ওইখানে ঢুকতে হবে। ঢুকে দেখবেন যে অ্যালাউ মুড লেখা আছে, এই যে অ্যালাউ মুভ, এইখানে একটা ট্যাপ করবেন। ট্যাপ করে দিলে কিন্তু চালু হয়ে গেলে এটা আপনার যে কোনো জায়গায় কিন্তু সরাতে পারবেন, নিতে পারবেন, যে কোনো জায়গায় রাখতে পারবেন, ঠিক আছে? তো আমি এটি কাঙ্ক্ষিত একটা জায়গায় রেখে দেব। এখানে রেখে দেওয়ার পরে আমাদের যে এই তৃতীয় নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা, এই যে হোয়াইট জেট এটা লেখা আছে, এইটা আপনি সুন্দরভাবে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এটা আপনার যতক্ষণ আপনার যত বড় ফোন ততটা আকৃতি দিবেন। তারপরে দ্বিতীয় নাম্বার, আপনার যদি একটু চিকন করতে চান, এই দ্বিতীয় নাম্বারে যে এই অপশনটাতে আপনারা একটা ট্যাপ করবেন, ঠিক আছে? এখানে ট্যাপ করে আপনারা একটু সুন্দর করে মাপটা ঠিকঠাক করে নেবেন, ঠিক আছে? আপনার যদি আর একটু বড় লাগে, আর একটু ছোট লাগে, এখান থেকে কিন্তু করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের প্রায় কাস্টমাইজ হয়ে গেছে। আপনাদের আর একটা জিনিস দেখাবো, যে নোটিফিকেশন আসতে গেলে আপনাদের যে কাজটা করতে হবে, মানে এখানে সব কিছু শো করবে, এটার জন্য কিন্তু আপনাদের আর একটা সিস্টেম অন করতে হবে।
তো এটার জন্য আমরা ব্যাক করব। ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন অপশন আছে, এই এই জায়গায় একটা ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে টার্ন অন, এখানে একটা ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করে ওকে করে পারমিশন করে দেব। তারপরে ডাইনামিক আইল্যান্ডের যে ভিতরে ঢুকে আমরা এই এক্সেসটা অন করে দেব, ঠিক আছে। অন করে দেওয়ার পরে ব্যাক করে দিলাম। ব্যাক করার পরে কিন্তু আমাদের তিনটা অপশন চলে আসছে। তিনটা অপশনে আমরা অন করে দেব। তৃতীয় নম্বরটা অন করব, এটা অটো করায় থাকবে। প্রথমটা মনে করেন যে আপনি যোগ করে রাখতে পারবেন, যে ওইখানে অনেক কিছু গোপন করে রাখতে পারবেন। তো এই ছিল ভিডিও। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ডাইনামিক আইল্যান্ডটা সুন্দরভাবে কিন্তু সেট আপ হয়ে গেছে। আপনাদেরকে কিন্তু বাস্তবে প্রমাণ করে দেখাইছি। আর মনে হয় যে বলতে হবে না, দেখেন ডাইনামিক আইল্যান্ডটা কিন্তু সুন্দরভাবে কিন্তু আছে। তো এইভাবে কিন্তু আপনারা সুন্দরভাবে বসাতে পারবেন। আর যদি এটা যদি আপনি এই সরানো মানে মুভ করাটা যদি অফ করতে চান, তাহলে কিন্তু আপনারা সেম ভাবে রাইখা দিয়ে আপনারা এখানে একটা ট্যাপ করবেন, এখানে একটা ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে কিন্তু আপনারা এখানে আপনারা একটা অ্যাড আসছে, যাই হোক ডিসপ্লেতে যাবেন। যাওয়ার পরে অ্যালাউ মুভ আছে, এটা অফ করে দিবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর মুভ হবে না। তো এই ছিল ভিডিও জুড়ে ছিলাম আমি পিয়াস। যদি কোনো কাজের ভিডিও হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।